ছিল, আজও আছে। পার্থক্য শুধু একটাই, তৎকালীন সময় মুনাফিক ছিল, কিন্তু মুনাফিকরা নেতা ছিল না, নেতৃস্থানীয় লোক হিসাবে তারা পরিগণিত হয় নাই। এজন্য মুসলমানদের পতন হয় নাই, দুর্দিন আসে নাই। আজকেও সেই মুনাফিকে আছে, পার্থক্য হলো ওইসব নেতা ছিল না, এখন এরাই হলো নেতা বা এরাই হলো নেতৃস্থানীয় লোক। আমি আরো দলিল দিচ্ছি, এটা আরো আপনার হৃদয়ঙ্গন হওয়ার জন্য। আসেন হাদিসে, বুখারীর 649 নং হাদিসের বর্ণনায় নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة। নবী বলেন, উম্মত যখন দেখবা অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে গেছে, তখনই তোমরা কিয়ামতের প্রহর গুনতে থাকো। খেয়াল করছেন হাদিসটা? যখন দেখবা অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে গেছে, তখন কি গুনতে থাকো? কিয়ামতের অপেক্ষা করতে থাকো, কিয়ামতের প্রহর গুনতে থাকো। আচ্ছা, এই হাদিসটা যদি বুঝে থাকেন তাহলে বলেন, রাসূলের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কিয়ামতের পূর্বে যাদের হাতে নেতৃত্ব থাকবে, রাসূলের এই হাদিস অনুযায়ী তারা কি যোগ্য লোক থাকবে না অযোগ্য লোক? একটু বলেন না, হাদিসটা তো শুনলেন, যোগ্য না অযোগ্য? বুঝতেছেন না মনে হয়? হাদিসটা কি বলতেছে? রাসূল বললেন, কিয়ামতের পূর্বে যখন দেখবা অযোগ্য লোকের হাতে ক্ষমতা চলে গেছে, তখন কিয়ামতের প্রহর গণ, কিয়ামত খুব নিকটবর্তী। এর মানে কি? কিয়ামতের পূর্বে যোগ্য লোকের হাতে নেতৃত্ব না অযোগ্য? অযোগ্য, তাই না? অযোগ্য, বুঝছেন কিনা কথা? এবার অযোগ্য কারা? অযোগ্যের সংজ্ঞা কি? আমি যেই কাউকে অযোগ্য বলে দিলে তার হলো না, তাই না? এবার আসেন সংজ্ঞা। এই হাদিসের ব্যাখ্যায় এটা তো বুখারীর হাদিস, বুখারীর একটা বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে যেটার নাম হলো ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার আসকালানির লেখা। এটার 1 নম্বর খণ্ড 145 নং পৃষ্ঠায় উনি এটার ব্যাখ্যা করেন। উনি বলেন, ইয়াদখুলু ফি গায়রি আহলিহি মান লা ইলমা লাহু। 1 নম্বর হলো, আল্লাহর রাসূল এখানে অযোগ্য বলতে যেটা বোঝাচ্ছেন, 1 নম্বরে হলো ওই ব্যক্তি, ওই নেতা যার মধ্যে কোরআন ও সুন্নাহর কোনো জ্ঞান নাই, 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা দিয়ানাতা লাহু, যার মধ্যে খোদা ভীরতা, দিনদারিত্ব, যার মধ্যে আমানতদারিতা, এগুলো নাই। আচ্ছা বলেন তো, আমরা যাদেরকে আসলেই বিগত সময় থেকে আজ পর্যন্ত যাদেরকে নেতা হিসেবে চাই, আসলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বা কোরআন এবং সুন্নাহর কি জ্ঞান আছে? বলেন না ভাই, উত্তর দেন না, সমস্যা কি? এটা তো কোরআন হাদিসের কথা আছে, নাই, তাই না? তার মানে হলো আল্লাহর রাসূলের ভাষায় এরাই অযোগ্য, এবং কোরআনের সূরা বাকারার 14 নং আয়াত অনুযায়ী, সূরা মুনাফিকুনের 8 নং আয়াত অনুযায়ী এদের মূল পরিচয় মুমিন না মুনাফিক? বলেন না, মুমিন না মুনাফিক? মুনাফিক। মাত্র বললাম না, সূরা মুনাফিকুনের 8 নং আয়াত, সূরা বাকারার আয়াত নং 14। আপনি কেন বুঝেন না? আপনার না বুঝার কারণ আছে। ওই যে সূরা বাকারার 14 নং আয়াত আল্লাহ বলে দিলেন। আপনি না বুঝার কারণ হলো, এদের ভয়ঙ্কর বিষয় হলো ভিতরে কুফরি লালন করে, উপরে ইসলাম প্রকাশ করে। বলছেন কে? কথা বলেন না, বলছেন কে? আল্লাহ।